আমরা যারা ফেসবুকে জব দেখি, বিশেষ করে আমার কথা যদি বলি, আমি মাঝে মাঝে আমার ফাইনালিস্টের লোক লাগে, ওয়েব ফ্লোতে লোক লাগে, গ্রাফিক ডিজাইনের লোক লাগে। আমি যদিও এখন ইনবক্স করি, আমার পরিচিত যারা লোকজন আছে মাঝে মাঝে দেখা যায় তারা রিপ্লাই পায় না, তখন আমি গ্রুপগুলোতে পোস্ট দিই, নিজের প্রোফাইলে পোস্ট দিই। বেশিরভাগ মানুষ যেটা করে বলে যে ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন্টারেস্টেড। সো ওই ইন্টারেস্ট দিয়ে হবে না, কারণ আমি জব পোস্ট করছি, আপনি বলছেন কমেন্ট করে ইন্টারেস্টেড, কিন্তু আপনার পোর্টফোলিও কোথায়? আমাকে 10-12 জন নক করছে, প্রত্যেকে ইন্টারেস্ট বলছে, আমি গিয়ে গিয়ে তাকে ইনবক্স করছি, বারবার বলছে যে আপনাকে ইনবক্স করেছি, আপনি একটু চেক করেন ভাই, দেখেন। তো যেই মানুষগুলো আসলেই ইন্টারেস্টেড, দেখবেন অনেক মানুষ আছে যারা কমেন্টে বলে না আমি ইন্টারেস্টেড, কিন্তু সে ইনবক্স ঠিকই করে, বলে যে ভাই এই যে আপনার জব পোস্টটা দেখেছি, এই হচ্ছে আমার লিঙ্ক পোর্টফোলিওটা, আপনি দেখেন এবং আপনার রিকোয়ারমেন্ট আমাকে বলেন, এবং আমি আপনাকে একটা কোটেশন পাঠাচ্ছি, দেন আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি প্রজেক্ট নিয়ে। আর পারলে আপনি একটা গুগল মিট লিঙ্ক দেন, আমরা ডিসকাস করি। কুইক রিপ্লাই, ফেসবুকে যখন কেউ পোস্ট দেয় সে চায় কুইক রিপ্লাই, এবং সে চায় যে কুইক হায়ার করতে, কারণ দিন শেষে জবটা যাতে তাড়াতাড়ি হয়। যেমন আমি যখন কাউকে পোস্ট দেই বা কাউকে চাই যে হ্যাঁ সে আমার সাথে কাজ করুক, এটার মানে হচ্ছে আমি অবশ্যই একটা ক্লায়েন্টের প্রজেক্ট করছি এবং আমার এই জায়গাটা কাউকে হেল্প লাগবে। দ্যাটস ওয়াই আপনার ইন্টারেস্টটার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রিকোয়ারমেন্টটা বোঝা, এবং আপনি ওই কাজের জন্য যোগ্য সেটা আপনাকে প্রুফ করা। এবং লং রানে কাজ করার জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ। যেমন আমি ওই ধরনের কাজগুলো করি, যখন আপনার কাজ ভালো লাগবে অবশ্যই লং রানে আপনি আমার সাথে কিন্তু কানেক্ট হবেন। সো এই অপরচুনিটি আপনি মিস করতেছেন কেন জানেন? কারণ আপনি শুধু বলতেছেন ইন্টারেস্টেড, এরপরে আপনার কোনো খবর নেই। সো এটা করা যাবে না, আপনাকে অবশ্যই রেসপন্সিবল হতে হবে কমিউনিকেশনে। থ্যাংক ইউ সো মাচ।